হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আমি আজকে ডুমুরের তরকারি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি ডুমুরটাকে নিয়েছি, দিয়ে দুপাশ আমি কেটে নেব। এবার আমি ডুমুরের চারধারটা এইভাবে আমি কেটে নিচ্ছি, মধ্যিখানেরটা নিচ্ছি না, কেন মধ্যিখানে বীজ থাকে, আমি ওটা নেব না। এইভাবে আমি কেটে নিয়েছি। আমি আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমি ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি ওর চারধারে। দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি ডুমুরটাকে ধুয়ে গ্যাস জেলে আমি এটাকে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ডুমুরটা দিয়ে দেবো। যেহেতু ডুমুরের মধ্যে কষ থাকে তাই ভাপিয়ে নিতে হয়। দেখুন, হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব প্রায় 15 মিনিট পরে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ডুমুরটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা চাইলে লাস্টে দিতে পারেন। এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষে নেব। এর মধ্যে হলুদ 1 চামচ আর লঙ্কা গুঁড়ি প্রায় 1/2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নেব। দেখুন, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আমি এর মধ্যে ডুমুর আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন, মশলার সাথে খুব সুন্দর কষা হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো প্রায় 15 মিনিটের মতো। দেখুন, আমার তরকারি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আপনার যেরকম মিষ্টি খেতে চাইবেন সেইভাবেই দেবেন। দেখুন, আমার এই ডুমুরের তরকারি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।